নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি নিয়ে এলাম দোকানের স্টাইলে কিন্তু ঘরে বসে নরম তুলতুলে রসগোল্লা কিভাবে আমরা তৈরি করব সেই পদ্ধতিটা নিয়ে চলে এলাম। সবার যদি একটু ভালো লাগে, বন্ধুদের যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। তার কারণ আমি কিন্তু সবে কিন্তু ইউটিউবে জয়েন হয়েছি। তোমাদের সহযোগিতা একান্ত কাম্য বা প্রার্থনীয়। আহ, আচ্ছা দেখো, প্রথমে আমি 1.5 লিটার দুধ কিন্তু কড়াইতে কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর কি, কারণ এটাকে আমাদের ছানা কাটতে হবে। তা আমরা কিন্তু যদি দুধটা ধরে যায় তলা থেকে, তার জন্য কিন্তু আমরা কিন্তু কন্টিনিউয়াস মানে নাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে, যাতে দুধটা তলা দিয়ে ধরে না যায়। তা এইবারে কিন্তু আমি লেবু দিয়ে ছানাটা কাটবো। কেউ হয়তো তোমার ছানা কাটার পাউডার দেয় বা কিছু, তবে আমি কিন্তু লেবু দিয়েই কাটবো, বেশ গন্ধটা সুন্দর হয় তার জন্য। তা লেবু দিয়ে কিন্তু আমার মোটামুটি 2.5খানা লেবু লেগেছে, কিন্তু 2টো গোটা আর একটার হাফ লেগেছে, কেননা ডবল টোনের দুধ ছিল, যার ফলে বেশ অনেকটাই ঘন ছিল দুধটা আর কি। তা আর সমানে কিন্তু নাড়ছি যাতে লেবুর রসটা যাতে সব জায়গায় একইভাবে পড়ে আর কি। তা এই করে কিন্তু ছানাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাটতে শুরু করেছে, একটু দলা দলা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কিন্তু। দিয়ে তারপরে কিন্তু ছানাটা দেখো অলরেডি কেটে গেছে। এটাকে আমরা কিন্তু পরিষ্কার একটা কাপড়ের মধ্যে, আমি এই কাপড়টা কিনে নিয়েছিলাম, একটা আসছি এরপরেই, যে আর মাঝে মধ্যে নাড়াচ্ছি যাতে দুধটা আরও সুন্দরভাবে কেটে যায় আর কি। তা এরপরে কিন্তু আমরা ছানাটা কিন্তু নিয়ে নিলাম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে, এবং মানে খুব যাতে নরম কাপড়টা হয় আর কি, তাহলে ঝাঁক দেওয়া যেটাকে বলে, অর্থাৎ ছানার ভেতরে যতটা জল আছে সব জলটা যাতে আমরা একটা ভারী কিছু চাপা দিয়ে কিন্তু জলটা নিংড়ে নেব। এটি মানে জাগ দিতে দিতে ছানাটা ততক্ষণে কিন্তু আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি এবং কিছুটা চিনি কিন্তু ক্যারামেলাইজড হতে দেবো আর কি। হ্যাঁ, তা সঙ্গে কিন্তু একটু গুঁড়ো দিলাম, মানে লিকুইড গুড় দিলাম, খেজুরের গুড় লিকুইড ছিল, সেটাও দিলাম, অর্থাৎ গুড়ের রসগোল্লা হচ্ছে তো, তা ওই জন্য চিনির সঙ্গে কিন্তু কিছুটা কিন্তু লিকুইড গুড় দিলাম। দেওয়ার পরে কিন্তু কিছুটা জল দিয়ে দেবো, যাতে ভালো করে কিন্তু এই রসটা তৈরি হয় আর কি, বেশি টকবক টকবক করে ফুটবে তত। তা সেই জন্য আর কি, তার রসটা ফোটার অপেক্ষায় কিন্তু রয়েছি। আবারও বলছি, আজ কিন্তু আমি প্রথমে কিন্তু এই বড় ভিডিওতে ফার্স্ট টাইম আমি নিয়ে এলাম আর কি আমার রান্নাটা। সুতরাং প্লিজ একটুখানি সবার সহযোগিতা করো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথা বলার মধ্যে। তা যাই হোক, অপর দিকে দেখো আমি এদিকে রসটা তোমার রসগোল্লার রসটা ফোটাতে দিয়েছি, আর এদিকে জাগ দেওয়া যে ছানাটা ছিল সেই ছানাটা কিন্তু ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি, কিন্তু যাতে মানে পুরোটাকে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের কিন্তু ভালো করে মাখতে হবে। তা কিভাবে মাখবো অবশ্যই দেখাবো সেটা। সেটা হচ্ছে, আমরা কিন্তু হাফ চামচের মতন বা 1 চামচ আমরা ময়দা নিয়ে নিয়েছিলাম কিন্তু এই ছানার সঙ্গে। আমি দেখাবো অবশ্যই, একটুখানি দেখতে হবে। তার জন্য আগে ছানাটা কিন্তু পুরো ভালো করে কিন্তু ঝুরঝুরে করে নিয়েছি। তারপরে কিন্তু আমরা কিন্তু 1 চামচ ময়দা দিয়ে কিন্তু ভালো করে হাতের ওই তেলোটা মানে তেলো বলি আমরা যেটাকে, তালু বা তেলো, তা সেটার মাধ্যমে কিন্তু আমরা ভালো করে কিন্তু ঘষে নেবো, যাতে ময়দার সঙ্গে ছানার একটা দারুণ মেলবন্ধন হয় আর কি, মানে মেল্ট হয়ে যায় যেটাকে বলে। তা আগে হাতে একটু মিশিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু হাতে তালুর সাহায্যটা আমরা কিন্তু নেব, তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে। আর এটা আমরা 2বার থেকে 3বার করব, শুধু একবার নয়। দেখো দ্বিতীয়বারও কিন্তু আমরা আবার কিন্তু প্রথম থেকে করছি। তার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে আমি একটু শর্টের মধ্যে, অথচ পুরো পদ্ধতিটা যাতে দেখানো যায় সেটা চেষ্টাই করছি। আচ্ছা, এরপরে কিন্তু ভালো করে ম্যাশ করার পরে কিন্তু আমরা কিন্তু এবার লেচি কেটে কিন্তু রসগোল্লার আকারে গড়ে নেব। এটা যে যেরকম আকারের গড়বে, তা আমি একটু ছোট ধরনেরই করেছিলাম। তা করে নিয়ে এরপরে কিন্তু আমরা রসের মধ্যে চলে যাব। রসটাও কিন্তু অলরেডি কিন্তু ফুটছে, তার মধ্যে কিন্তু আমরা আস্তে আস্তে করে কিন্তু এই তোমার লেচিগুলি দিয়ে দেবো কিন্তু। দেখো শুরু করলাম কিন্তু, যাতে না ভেঙে যায় সেইভাবে কিন্তু, মানে একটু ঈশ্বরকে অবশ্যই স্মরণ করে যাতে ভালো করে হয় আর কি, বুঝতেই পারছো। কারণ একটা রান্না কিন্তু শিল্প, আমি বারবারই বলি, প্রচণ্ড ধৈর্য নিয়ে কিন্তু করতে হয়। তা এবারে একটা করে কিন্তু রসগোল্লার মানে লেচিগুলি আমি ছাড়ছি, রসের মধ্যে মানে ফোটাতে দিচ্ছি। দিয়ে কিন্তু যারা একদমই সবে রান্না শিখছো, আমি তাদের জন্য কিন্তু ভিডিওগুলি নিয়ে আসি। আর
দিয়ে তারপর দেখো প্রত্যেকটা কিন্তু লেচিগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু এবারে ফুটছে, কিন্তু রসের মধ্যে সব দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে কিন্তু রসের মধ্যে ফুটছে এবং আস্তে আস্তে লেচিগুলি কিন্তু ক্রমশ কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুলে ফুলে যাচ্ছে আর কি। ভীষণ মজা লাগে দেখতে কিন্তু সেই সময়টা। বিশেষ করে যারা প্রথমবার রসগোল্লা করবে তখন মনে হয় বাহ সাকসেস হচ্ছে সাকসেস হচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে আর কি, যেটা আমাদের প্রথম দিকে আমাদেরও ছিল আর কি। তা আর এইবার দেখো রসগোল্লা যথেষ্ট কিন্তু একটু ফুলে ফুলে গেছে কিন্তু, আর আমরা কিন্তু মাঝে মধ্যে নাড়ছি, একটু হালকা হাতে কিন্তু নাড়ছি। দিয়ে এবার কিন্তু আমরা যেহেতু গুড়ের রসগোল্লা হবে, দেখো রসটা কিন্তু টানাতে 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 কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু রসগোল্লাটা একটু লালচে শেপ কিন্তু নিয়ে নিচ্ছে, মানে কালারটা নিয়ে নিচ্ছে। দিয়ে আমরা কিন্তু দেখো বেশ লাল লাল হয়ে গেছে কিন্তু আমাদের গুড়ের রসগোল্লা। আমরা একটু ভেঙে দেখে নেব যে কীরকম, মানে খেয়ে দেখে নেব যে কীরকম। দেখো একদম ঘরোয়াভাবে করেছি কিন্তু, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা প্লিজ একটু দেখো, ওই যে বারবারই বলছি আজ কিন্তু আমি প্রথমবার, সুতরাং তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। সবসময় তোমাদের সাহায্যের খুব মানে ভীষণভাবে প্রয়োজন। তা এতটাই থাকবে আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিও আবারও কিন্তু নিয়ে আসছি।